হ্যাঁ, সাইন ইন উইথ গুগল, সাইন ইন উইথ গুগলে ক্লিক করেন, বাস। আমি কেন করলাম না, কারণ কি আমার অলরেডি কয়েকটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে, সবগুলো জিমেল দিয়েই মনে হয় করা আছে। সাইন ইন কমপ্লিট, গুড, ভেরি গুড। আপনার ক্যানভাতে অ্যাকাউন্ট করতে গেলে আগে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ব্রাউজারে আপনার সাইন ইন অবস্থায় রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আপনারা যেটা করবেন, পার্সোনালে ক্লিক করেন। পার্সোনাল, হ্যাঁ, পার্সোনালটা নিয়ে নেন, গুড। আচ্ছা, একটু নিচে নামতে হবে, এটা মেবি লেটারে ক্লিক করেন, এই যে এখানে লেখা আছে মেবি লেটার, এখানে ক্লিক করেন। হ্যাঁ, নিচে নামেন। ইনস্টাগ্রাম পোস্ট, লোগো, পোস্টার, যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। আচ্ছা, এই হলো কি আমাদের ক্যানভা। 1 মিনিট লাগবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, 1 মিনিট, 1 মিনিট থেকে 30 সেকেন্ড। আচ্ছা, এখন আমি যেটা করবো, আমি আমার ক্যানভাটা ওপেন করতেছি। ক্যানভা ওপেন করার পর তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টুলটা কিভাবে কাজ করে। ঠিক আছে সাজিদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ। আপনি আপনার স্ক্রিনটা অফ রাখেন, হ্যাঁ, গুড। আপনার ক্যানভাতে অ্যাকাউন্ট করতে, আপনারা যারা কানেক্ট আছেন, ক্লাসে আছেন, ইচ্ছা করলে আপনারা 1 মিনিটে ক্যানভাটা কি করতে পারেন, ক্যানভাটা সাইন আপ সেরে নিতে পারেন। জি ভাইয়া, করছি আমরা। আপনারা সবাই করে ফেলেন। জি স্যার, করা আছে। জি ভাইয়া, করা হয়ে গেছে। আচ্ছা, কয়জনের হয়ে গেছে একটু হাত উঠান দেখি, 1 সেকেন্ডের কাজ। সবার হয়নি এখনো? স্যার আমাদের এটা কি- এখানে ইলেকট্রিসিটি নাই, ঠিক আছে, আমি ফোন দিয়ে ঢুকছি আচ্ছা, ক্লাসে। তানভীর ভাইয়া, তুমি ক্লাস কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ক্লাস কি প্রত্যেকটা ক্লাসে আপনাদের রেকর্ডিং রেকর্ডিং হয়। ক্যানভা আমি, হ্যাঁ, মোটামুটি অনেকের হয়ে গেছে। আমরা আবার ক্যানভা নিয়ে কাজ করে আমি স্ক্রিন শেয়ারে গেলাম। দেখেন আমার একটা ক্যানভা ড্যাশবোর্ড, হ্যাঁ, আমার এটা হচ্ছে ক্যানভা ড্যাশবোর্ড। আমার এটা আগের, আমি যে জাস্ট হোমে ক্লিক করলে এরকম আসবে। আপনি যখন ইওর ডিজাইনে ক্লিক করবেন, আপনারা যেগুলো ডিজাইন ক্রিয়েট করে রাখবেন সেগুলো কি আপনার এখানে জমা থাকবে। আমরা যেটা করব, আমরা নিজের মতো করে কি কাস্টম ডাইমেনশন দিয়ে একটা ডিজাইন ক্রিয়েট করবো। এখানে লেখা আছে ক্রিয়েট এ ডিজাইন, ক্লিক করলাম। ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করার পর এখানে লেখা আছে কাস্টম ডাইমেনশন। এখানে যদি আপনারা কোনো সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চান, যেমন ফেসবুক অ্যাড এর জন্য যদি করতে চান, ফেসবুক অ্যাডে ক্লিক করলে অটোমেটিকলি কি ফেসবুক অ্যাড এর জন্য যেটা সাইজ, ও অটোমেটিক ওই সাইজ দিয়ে নিবে, অটোমেটিক ওটা নিয়ে নিবে। আমরা তো ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবো না, আমি এখন কাজ করবো কি নিয়ে, আগে ডিজাইন করা আমরা শিখবো, একটা কাস্টম ডাইমেনশন নিয়ে আমরা কাজ করি। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর লেখা আছে কাস্টম ডাইমেনশন। কাস্টম ডাইমেনশনে দেখেন এখানে আপনার ইমেজের ওয়াইড আর হাইট দেওয়া যায়, ঠিক আছে। আপনার যতটুকু দরকার, আমি দিচ্ছি হলো এখানে 600, আর এদিকে দিচ্ছি হচ্ছে আপনার 400। পিক্সেল করে দিলাম, এখানে ইঞ্চিতে করা যাবে, মিলিমিটারে করা যাবে, সেন্টিমিটার করা যাবে। আমরা করে দেবো কি পিক্সেলে দিয়ে ক্রিয়েট ডিজাইনে দিলাম।
দেখেন আমার ফটোশপের মতো এখানে কি আমার ফটোশপের মতো এখানে আমার কি একটা ক্যানভাস তৈরি হয়ে গেল। এই ক্যানভাসের মধ্যে আমি কি করতে পারবো, এখানে ড্র করতে পারবো। ডিজাইন করতে হবে। এখানে আমি আমার ইচ্ছা মতো ডিজাইন করতে পারবো। যদি আপনি আপনার টেক্সটের দরকার হয় আপনি টেক্সট লিখতে পারবেন। এখানে যদি আপনার ভিডিও অ্যাড করতে হয় ভিডিও অ্যাড করতে হবে। এগুলো নতুন নতুন যদি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, দেখেন অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে আছে। আপনি যদি সলিড ব্যাকগ্রাউন্ড রাখতে চান সলিড ব্যাকগ্রাউন্ড রাখতে পারবেন, বা কালারফুল কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাইলে আমরা কি কালারফুল ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এটা এখানে ক্লিক করলে কি হচ্ছে, আমার এখানে কালার চলে আসতেছে। মাইক্রোফোন গুলো অফ করেন, খুব নয়েজ আসতেছে। এখানে আবার কিছু প্রিমিয়াম আছে, যেগুলো ফ্রি লেখা সেগুলো সিলেক্ট করলে আপনার কি হবে না, কোনো টাকা লাগবে না, আপনি সহজে ডাউনলোড করতে পারবেন। আর যেগুলো প্রিমিয়াম সেগুলো আপনার নিতে গেলে কি লাগবে, আপনার টাকা লাগবে, তখন ডাউনলোড করতে গেলে $1 লাগবে। আমরা আপাতত ফ্রি ভার্সনে কাজ করি। যেখানে অনেকগুলো কালার আছে করতে পারেন, এখানে কালার সিলেক্ট করতে পারেন। কালার আপনি সিলেক্ট করে দিতে পারেন। যদি টেক্সট লিখতে চান, আমরা টেক্সটে যাই, দেখেন টেক্সট আছে। টেক্সটে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আপনি যে ধরনের টেক্সট চাচ্ছেন সে ধরনের টেক্সট আপনি এখানে নিতে পারেন। জাস্ট কি ড্র্যাগ করে নিয়ে আসে এখানে সারে দিলেই হয়ে গেল। আমরা যদি ফাইবারে একটু দেখি, একটু আমরা ফাইবারে দেখি কি ধরনের ইমেজ হয়। ইমেল কালেক্ট থেকে সার্চ করলাম, হ্যাঁ এই যে ইমেজ গুলো আমার কার মাইক্রোফোন থেকে কার নয়েজ আসতেছে একটু অফ করেন প্লিজ। ভাই আপনি সবাইকে মুট করে দেন তাহলে ভালো হবে। দেখেন আমরা তো ইমেল বাল্ক ইমেল কালেক্ট করা শিখছি, লিড কালেক্ট করা শিখছি। বাল্ক ইমেল আমি ইমেল কালেক্ট লিখে সার্চ করলাম, লিড জেনারেশন লিখে সার্চ দেই, লিড জেনারেশন লিখে সার্চ দেই। দেখেন প্রথমেই কিন্তু কি আসতেছে, আমার ফার্স্ট টাইম আসতেছে হচ্ছে আমার গিগের ইমেজ। প্রথমেই কিন্তু আসতেছে কি আমার গিগের ইমেজ, তারপরে কিন্তু হচ্ছে আমার বাকি অন্য কিছু। এখন যদি আমরা এরকম একটা ইমেজ বানাতে চাই, সহজ একটা ইমেজ করতে হবে, এরকম একটা ইমেজ করতে চাই, করা যাবে কিন্তু খুব সহজেই। আমি কি কাস্টম ডাইমেনশন দিয়েছিলাম 600-400 না, পরে আসছিল আমার এটা। লিড জেনারেশন ফ্রম লিঙ্কডইন, লিড জেনারেশন লিখি। লিঙ্কডইন লিড জেনারেশন। আপনার যদি ইমেজের সাইজ বেশি বড় হয়ে যায় আপনি কি করতে পারবেন, এখান থেকে ইমেজের সাইজ ছোট করে নেওয়া যায়। দেখেন আপনাদের ক্যানভাস যেটা সবচেয়ে বড় সুবিধা, আপনি যখন এটাকে নিয়ে মুভ করতেছেন ও কি করতেছে, আপনার সেন্টারটা ধরে দিচ্ছে। কি হচ্ছে আপনার সেন্টার ধরো। সেন্টারটা কি করতেছে, ও নিজে নিজে আপনাকে মার্ক করে দিচ্ছে। ও একটা কি করে, একটা প্যারালাল একটা লাইন ক্রিয়েট করে, দেখেন সুন্দর করে একটা প্যারালাল লাইন ক্রিয়েট করে ও কি করতেছে, আপনাকে সেন্টারটা ও সেন্টার ক্রিয়েট করে এটা দিচ্ছে। হচ্ছে আমার সেন্টার। এখান থেকে ফটোশপে আপনার একটু বাঁকা চাকা হইতে পারে ইমেজ, কিন্তু এখানে হওয়ার কোনো সুযোগই নাই। এখন লিড জেনারেশন সম্পর্কিত আমরা অনেক কিছু লিখতে পারি।
দেখেন আমি এখানে কিন্তু টেক্সটের অনেক স্টাইল আছে, আপনি ইচ্ছা করলে এই ধরনের নিতে পারেন, অনেক ধরনের স্টাইল আছে। হ্যাঁ, আমি জাস্ট খালি বেসিকটা দেখাচ্ছি, যেটা আপনাদের পরে আপনারা কাজ করলে নিজেরা শিখতে পারবেন। আমরা দেখি ফার্স্ট নেম, আমি দেখেন ধরতেছি ও ওর মতো করে সুন্দর করে নিয়ে নিচ্ছে, এখানে বসাই বাস। এখন যদি আমি এর একটা প্যারালালি আরেকটা যদি নিতে চাই, এটা কিন্তু কপি করা যায়। কপি আর পেস্ট যদি করতে চান তখন আপনাকে কন্ট্রোল ভি প্রেস করতে হবে। দেখেন কি হচ্ছে, আমি যখন এটা কপি করে নিলাম, ও কিন্তু কি সুন্দর করে একটা কি এটা প্যারালাল লাইন ক্রিয়েট করে নিল। যদি এটাকে আপনি বোল্ড করতে চান, দেখেন এখানে কিন্তু কি বোল্ডের আমার আইকন আছে, এটাকে যদি বোল্ড করতে চাই আমার বোল্ড করার আইকন আছে। যদি এখান থেকে কালার দিতে চান, এখান থেকে দেখেন এখানে এই যে কালারে আইকনে ক্লিক করলে কি হচ্ছে, আমার কালার এখানে দেওয়া যাচ্ছে এখান থেকে। আমি আপাতত কালার দিচ্ছি না, এরকমই রাখলাম। ইমেল অ্যাড্রেস এটা সরে গেল মনে হচ্ছে। এরকম করে কি করতে পারেন, আপনি এখানে লিখতে পারেন। আর তারপরে যদি আপনার মনে হয় যে আপনি এগুলোকে সবগুলোকে একটা গ্রুপ করবেন, আপনি সিলেক্ট করেন সবগুলো একসঙ্গে, সিলেক্ট করার পর দেখেন আপনি গ্রুপ করতে পারেন। তাহলে কি হবে, আপনার এটাকে আপনি একবারে মুভ করতে পারবেন যে কোনো জায়গায়, খুব সুন্দরভাবে এটা কি করা যায়, এটা মুভ করা যায়, মুভ করতে খুব সুন্দর করে মুভ করা যায়। যদি এখানে আপনি কোনো ছবি অ্যাড করতে চান, এই রিলেটেড কোনো ছবি অ্যাড করতে চান, সার্চ দেন এখানে, লিড জেনারেশন সার্চ দেন, না আমার খুব ভালো আসতেছে না। এরপর যদি মনে হয় যে না আমি এগুলো নেব না, আমি বাইরের কোনো ইমেজ এখানে ইম্পোর্ট করব, সেটাও করা যাবে। আপনি দেখেন লিড জেনারেশন, আমি ট্রান্সপারেন্ট ইমেজ দেবো। আমি কিন্তু প্রথম দিনে আপনাদেরকে অ্যাডভান্স সার্চ করা শিখিয়ে দিচ্ছি।